হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের সাথে আমি আমার 2024 সালে পড়া 10টি বই সম্পর্কে আলোচনা করব এবং এই 10টি বই আমি 2025 সালেও পড়ব এবং এর সাথে আরও কিছু বই অ্যাড করব, কারণ অনেক সময় অনেক কিছু মাথায় থাকে না। তো রিভিশনের জন্য এই বইগুলো আমি পড়ব আমার অফ টাইমে। তো তোমরা যারা এই বইগুলো এখনো পড়ো নাই বা পড়ার প্ল্যানিং করবা, তারা 2025 সালে এই বইগুলো পড়তে পারো। তো 10টা বইয়ের মধ্যে ফার্স্ট বুক হচ্ছে লার্নিং হাউ টু ফ্লাই, লাইফ লেসন্স ফর দ্য ইউথ। এই বইটা লিখেছেন এপিজে আব্দুল কালাম স্যারের বই। তো আমি মূলত বাংলা ভার্সনের বইগুলা আসলে যখন আমি পড়া শুরু করছিলাম তখন প্রথমে বাংলা ভার্সনের বইগুলো দিয়ে শুরু করছিলাম। তো এই জন্য এটা বাংলা ভার্সনের একটা বই। তো আমার প্রত্যেকটা বইয়ের এখানে আমার নাম লেখা থাকে সব সময়। তো ফার্স্ট বই হচ্ছে লার্নিং হাউ টু ফ্লাই। এটা মনে হয় 150 পৃষ্ঠার একটা বই। তো এই গেল লার্নিং হাউ টু ফ্লাই বই। তারপরে দ্বিতীয় বই হচ্ছে লিডারশিপ, নিয়াজ আহমেদ। তো এই বইটাতে কয়েকটা লাইন আছে গুরুত্বপূর্ণ, যেমন সমালোচনা করা সহজ কিন্তু আলোচনায় আসা সহজ না। তো নিয়াজ আহমেদের এই বইটা খুবই ভালো একটা বই, যে কেউ পড়তে পারো। খুবই ছোট একটা বই এবং দেখতে অনেক সুন্দর। তৃতীয় বই হচ্ছে ইট দ্যাট ফ্রগ। এটা মূলত লিখেছেন ব্রায়ান ট্রেসি এবং অনুবাদ করেছেন নেসার আমিন। তো এখানে মূলত বইটা আসলে দীর্ঘসূত্রতা এড়িয়ে কম সময় অধিক কাজ করার 21টি ফলপ্রসূ উপায়। তো এই বইটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা বই। আসলে ইট দ্যাট ফ্রগ লেখা প্রথমে ভাবছিলাম যে কি রে, ইট দ্যাট ফগ মানে কি ব্যাং খাইতে বলতেছে নাকি, কিন্তু আসলে এই বইটা পড়লে বোঝা যাবে যে আসলে ব্যাং খাইতে বলতেছে নাকি অন্য কিছু খাইতে বলতেছে। তো এটা হচ্ছে তৃতীয় নম্বর বই, ইট দ্যাট ফ্রগ। চতুর্থ নম্বর বই হচ্ছে মনের উপর লাগাম। এই বইটা মূলত ইবনুল জাওজি রহমতুল্লাহ তাআলার বই, অনুবাদ করেছেন মাসুদ শরীফ। খুবই ভালো একটা বই, খুবই ইম্পর্টেন্ট একটা বই, খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সমাজের ছেলে মেয়েদের জন্য, আমাদের জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেক, যেমন অনুবাদকের কথা, যাই হোক, বিবেকের গুণ, কামনার সমালোচনা, প্রেমের ভূত, সারা তাড়ানো, দুনিয়া বিপদের লোভ, বিভিন্ন বিষয় এই বইটাতে লেখা আছে। তো আসলে এই বইগুলোর উপর যদি কেউ বুক রিভিউ চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই ট্রাই করব, রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে 4 নম্বর বই। 5 নম্বর বই হচ্ছে ভিক্টর ফ্রাঙ্কলের ম্যানস সার্চ ফর মিনিং। এই বইটা মূলত ইংলিশ ভার্সনের বই। তো এই বইটা পড়তে পারো, লাইফের মিনিং খুঁজে পাইতে হলে এই বইটা পড়তে পারো। আমি মূলত এটা হচ্ছে কত নম্বর বই, 6 নম্বর বই, ইউ ক্যান উইন। তো মূলত আমি বই পড়া শুরু করছি এই বইটা দিয়ে। তো এই বইটা আমার লাইফে অনেক অবদান রয়েছে, অনেক মোটিভেটেড হয়েছিলাম এই বইটা দিয়ে। সেটা ইংলিশ ভার্সনের একটা বই, বাংলা ভার্সনের রয়েছে। সো এই বইটা যদি কেউ চাও পড়তে পারো। তারপর হচ্ছে 0 to 1, এটা হচ্ছে যে উদ্যোক্তাদের জন্য একটা বই। কেউ যদি উদ্যোক্তা হতে চাও তাহলে এই বইটা পড়তে পারো। এটা মূলত আন্তর্জাতিক বেস্টসেলার একটা বই। বইটার অনুবাদক হচ্ছে লিপি রহমান, আর বইটা মূলত লিখেছেন পিটার থিয়েল ও ব্লেক মাস্টার্স। তো মোট কয়টা শেষ হলো? 7টা বই শেষ হলো। 8 নম্বর বই হচ্ছে আজকের নেতা, সফল নেতৃত্বের শত কৌশল, লিখেছেন SM জাকির হোসাইন। তো আসলে বর্তমানে যে পলিটিক্স নিয়ে যে জিনিসগুলো চলতেছে, ডার্ক পলিটিক্স সম্পর্কে যে নেতারা যে সকল কৌশলগুলো অ্যাপ্লাই করে, সে সকল কৌশলগুলো সম্পর্কে এই বইটাতে লেখা আছে। খুবই ভালো একটা বই, যারা পলিটিক্স সম্পর্কে জানতে চাও, বুঝতে চাও, তাহলে এই বইটা পড়তে পারো। তো এই বইটা আসলে আমি অনেক আগে কিনেছি, তো এই বইটা থেকে আমি অনেক কিছু বুঝতে পারছি পলিটিক্স সম্পর্কে। তো এই বইটার যদি কেউ ডিটেলস ভিডিও চাও তাহলে কমেন্ট বক্সে রিপ্লাই করতে পারো বা কমেন্ট করতে পারো। তো 9 নম্বর বই হচ্ছে সিলেবাসের বাইরে। মূলত বইটার নাম হচ্ছে বাইরে আপুরে 2, লিখেছেন সাব্বির আহসান। উনি আমার খুব পছন্দের একজন মানুষ, ওনার প্রোফাইল আমি ফলো করতাম, খুবই ভালো লেখা।
তো খুবই সুন্দর একটা বই, কিউট একটা বই। তো যারা বই পড়া শুরু করতেছো বা শুরু করবা ভাবতেছো, তাদের জন্য এই বইটা খুবই মানে সহজ হবে। সহজ লেখা, লেখাগুলি খুবই সুন্দর, পড়লে বুঝতে পারবা। আর 10 নম্বর বই হচ্ছে দ্য আর্ট অফ ওয়ার, লিখেছেন সঞ্জু, রূপান্তর করেছেন মাহফুজ আলম। এই বইটা মূলত এই 10টা বই আসলে 2024 সালে আমার পড়া হয়েছে। যদি কেউ 2024 সাল তো শেষ হয়ে গিয়েছে, তো 2025 সালে এই বইগুলো অনেকে হয়তো পড়া নাই, তারা অবশ্যই 2025 সালে এই বইগুলো পড়ে নিতে পারবে, এবং পাশাপাশি অন্যান্য বইগুলা অ্যাড করে নিলে, তো আই থিঙ্ক এই বইগুলো পড়লে অনেক উপকৃত হওয়া যাবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।